আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে একটি বড় মাছ দিয়ে সবজি রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। পুরো রেসিপিটি দেখার চেষ্টা করবেন, টেনে, টেনে দেখবেন না। তাহলে অবশ্যই অনেক কিছু স্কিপ করে ফেলবেন। আমি এখানে ২.৫ কেজি ওজনের একটি তেলাপিয়া মাছ নিয়েছি। আর মাছের সাইজগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানে নিয়েছি ২টা টমেটো এবং মিডিয়াম সাইজের ২টা বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা আলু। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছগুলো আগে ভালোভাবে ভেজে নেব। আপনারা যে যেরকম ভাজা খেতে পছন্দ করেন, আবার অনেকেই আছে ভাজা খান না, মাছটা কষিয়ে রান্না করতে যান, তাহলে তারা মাছটা কষিয়েও রান্না করতে পারেন। কষানো মাছের রান্নার টিপস আমি অন্য আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা কষানো মাছ খাই না, তারপরেও আমি চেষ্টা করব কষিয়ে দেওয়ার জন্য। কিন্তু কষিয়ে রান্না করার মাছের স্বাদ কিন্তু একটু অন্যরকম, যারা খায় তারা ভালো জানে। আর আমরা দেশি মাছগুলো অবশ্যই কষিয়ে খাই, ভেজে খাই না। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছগুলো ভেজে নেবেন। কারণ অনেকেই মাছটা বেশি ভাজা খেতে পছন্দ করেন, কিন্তু মাছটা সবসময় চেষ্টা করবেন হালকা ভাজার জন্য। অতিরিক্ত পরিমাণে মাছটা ভেজে নিলে মাছের মধ্যে কোনো স্বাদ, পুষ্টি কোনোটাই থাকে না। তো যাই হোক দেখেন, তারপরেও আমি একটু মিডিয়াম করে মাছটা ভেজে নিচ্ছি। যেহেতু সবজি দিয়ে রান্না করব, না হলে মাছটা একদমই নরম হয়ে যাবে। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলো সবজির প্লেটটায় এক পিস করে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার মাছ ভাজা। মাছ ভাজাগুলো কিন্তু শেষ। কিন্তু এই মাছ ভাজার তৈলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর রান্না করার সময় বেগুনগুলো যদি হালকা একটু ভেজে নেন, তাহলে বেগুনের স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। আসলে আমি মাছ দিয়ে রান্না করব, এইজন্য আমি বেগুনটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে বেগুন নাও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভেজে রান্না করলে রান্নাটার স্বাদটা খুব ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি জানি না কে কে এই রেসিপিটি খেয়েছেন। যদি এই রেসিপিটি খেয়ে থাকেন তাহলে আপনারাই জানেন এটা কতটা চমৎকার। আসলে এই সবজিগুলো দিয়ে মাছ মাংস রান্না করলে আসলে খুবই ভালো লাগে। যেমন আমি বেগুনটি একটি একটি করে উল্টে নিচ্ছি। আর বেগুনটি কী পরিমাণে ভেজে নিচ্ছি সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। একদম ভেজে পুড়িয়ে ফেলবো না, দুই পাশে হালকা করে ভেজে নিব। যেহেতু আমরা এটা শুধু ভাজবো না, এটা আমরা রান্নাও করব, এই জন্য ভেজে একদম পুড়িয়ে ফেলবো না। দেখুন আমার বেগুনগুলো কিন্তু ভাজা পারফেক্ট। আমি এর থেকে আর বেশি ভাজবো না। এখন এই বেগুনগুলো সব আমি তুলে নিব। চুলায় দিয়ে দিয়েছি একটি কড়াই, সেখানে আমি দিয়ে দিব তেল এবং দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে বেটে রেখেছিলাম আদা, রসুন, জিরা এবং পেঁয়াজ। আমি সম্পূর্ণ মশলাগুলো একসাথে বেটে নিয়েছি। আপনারা তরকারির প্রয়োজন অনুযায়ী এই মশলাগুলো বেটে নেবেন। আমি এখানে ব্যবহার করছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা রসুন কুচি এবং সামান্য পরিমাণের জিরা। মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে মশলাগুলো অ্যাড করব, না হলে পুড়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, কারণ আমার লবণের পরিমাণটা এই পরিমাণেই লাগবে। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা তরকারি অনুযায়ী আপনাদের স্বাদ মতো লবণ, মরিচ, হলুদ দিয়ে দিবেন। আমি এখানে 1.5 চা চামচ মরিচ ব্যবহার করেছি। আসলে আমার তরকারি অনুযায়ী আমার এতটুকুই মরিচ লাগবে। আমি আপনাদেরকে কখনোই বলব না যে 1 চামচ করে দেবেন, কিন্তু আপনাদের তরকারির স্বাদ অনুযায়ী আপনারা ঝাল, লবণটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তরকারির স্বাদেই হচ্ছে ঝাল আর লবণ। আসলে ঝালটা অতিরিক্ত আমরা খাই না, আমরা মিডিয়াম ঝাল খাই। তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন।
এবং দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। আমি মশলার সাথে টমেটোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো একদম আমি ভেঙে চুরে দেবো না, কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার মশলা কিন্তু ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, কষানো হয়ে যাচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এটাই হচ্ছে আমার মশলা কষানোর পারফেক্ট টিপস। আর এভাবেই যদি আপনি মশলাটা কষিয়ে তরকারিটা রান্না করার চেষ্টা করেন, আসলেই কিন্তু খুবই ভালো হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার আলুগুলো কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আসলে আমরা এটা আমাদের দেশি আলু। এটা আমাদের দেশের খুব জনপ্রিয় একটি আলু। আসলে এই আলুটার নামও আমি সঠিক জানি না। তো বলছি কিন্তু এই আলুটা খেতে আসলে কিন্তু খুবই মজা লাগে, এবং আপনি যদি কোনো সবজির সাথে মাছ মাংস দিয়ে রান্না করেন সেটা আরও খুব টেস্ট হয়। আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আসলে আমি এটি কোন আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো আলু দিয়ে রান্না করতে পারেন, কারণ এই আলুটা সব জেলায় পাওয়া যায় না। দেখুন আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি নিচে থেকে খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি, কারণ মশলাগুলো পুড়তে দেওয়া যাবে না, পুড়ে গেলে তরকারিতে একটা ঘ্রাণ আসবে। আমি খুব ভালোভাবে আলু এবং টমেটোগুলো কষিয়ে নিচ্ছি। আমি এখানে ঢাকনা দেওয়াতে খুব সহজেই আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর অনেক আলু আছে দেখা যাচ্ছে 2 বার করে পানি দিতে হয়, তারপরেও একটু সিদ্ধ হয় না। কিন্তু এই আলুটা খুবই চমৎকার এই আলুটা। যারা রান্না করেছেন তারা অবশ্যই জানেন। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি ঢাকনা দিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে তরকারিটি কষিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে এখন প্রয়োজন মতো পানি দিয়ে দিব, কারণ এখানে আমার আলুটি যেহেতু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এই জন্য আমি দেখুন কতটুকু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবং এখানে সবজি মাছ এর মধ্যেই আমি দিয়ে দেব। তার আগে ভেজে রাখা যে বেগুনগুলো, সেই বেগুনগুলো আমি উপরে দিয়ে দিব, কারণ আলুর সাথে যদি আমি বেগুনগুলো কষিয়ে নিতাম আমার বেগুনটি ভেঙে যেত, আর তরকারির পরিবেশটা তেমনটা ভালো দেখাতো না। আমি বেগুনগুলো আস্তা থাকবে এভাবে ভেজে নিয়ে দেওয়ার কারণে দিয়ে দিচ্ছি উপরে মাছগুলো। আমি মাছগুলো তৎক্ষণিক দিয়ে দিচ্ছি, কারণ আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলায় একটি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট আবারও জাল দিয়ে নিব। দেখুন জাল দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি নিচ থেকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমার মাছগুলাও কিন্তু খুব সুন্দরভাবে মানে তরকারির মশলার সাথে বা ঝোলের সাথে মিশিয়ে গিয়েছে। আর অবশ্যই শুধু মাছ ভাজলে হবে না, যে সবজি দিয়ে রান্না করবেন অবশ্যই তার সাথে দিয়েও কিছু সময় সিদ্ধ করে বা রান্না করে নিতে হবে। তা না হলে মাছে কোনো স্বাদ থাকবে না বা ভালোও লাগবে না খেতে। আমি জানি না আমার ক্যামেরাটার কারণে এই রান্নার রেসিপিটা কেমন দেখাচ্ছে, কিন্তু আসলেই রান্নার কালারটা যেমন সুন্দর এসেছে এবং রান্নাটাও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আসলে দেখুন আমার পুরো রান্নার রেসিপিটা, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এভাবে যারা সবজি দিয়ে মাছ রান্না খেতে পছন্দ করেন তারা অবশ্যই, আমি জানি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক কিছু ব্যয় করতে হয়, কিন্তু আপনারা যদি পাশে থাকেন সব কিছুই করতে ভালো লাগে। তো আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। দেখুন এইভাবে মাছ রান্না করার রেসিপিটা আসলে কেমন হয়েছে জানাবেন প্লিজ। আসলে আমার এই রান্নাটা খুবই মজা হয়েছে এবং খেতেও খুব ভালো লেগেছে। আর যেহেতু আমি এটা তেলাপিয়া মাছ একটু বড় সাইজের ব্যবহার করেছি, এই জন্য মাছটা খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আর কমেন্টে কিন্তু একদমই জানাতে ভুলবেন না যে আমার ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা শুভকামনা রইল। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর একটা কথা, কে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।